নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে শেয়ার করছি ব্যাচেলার স্পেশাল মাটন কারি। রেসিপিটার রিকোয়েস্ট করেছেন মানিক বর্মন। খুব সহজেই মাটন রান্না করতে চাইলে বা যারা নতুন মাটন রান্না করছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ব্যাচেলার স্পেশাল মাটন কারি। মাটন কারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি মাটন। ব্যাচেলার স্পেশাল মাটন কারি বানানোর জন্য প্রথমে আমরা একটা মশলার পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি হাফ কাপ দই, তার মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর এটা আমাদের দই আর শুকনো মশলার পেস্ট, যেটা আমরা পরে মাটন কারিতে ব্যবহার করব। এবারে আমরা মাটন কারি বানানো শুরু করব। আমি পুরো রান্নাটা প্রেসার কুকারে করছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 1 ইঞ্চ দারচিনি, 6টা ছোট এলাচ, 1টা বড় এলাচ, 6টা লবঙ্গ। এই গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। তার সাথে আরও দেব 12টা গোটা গোলমরিচ, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবারে এই ফোড়নটাকে আমরা 20-30 সেকেন্ড একটু ভেজে নেব। দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, এটা টোটাল 270 গ্রাম। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে পুরোটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলোকে ভালো করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবারে মিডিয়াম লো আছে আদা রসুন বাটাটাকে 2-3 মিনিট একটু ভেজে নেব। দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো, এটা টোটাল 230 গ্রাম। টমেটোটাকে আমি ছোট কুচি করে নিয়েছি। তার সাথে আমি আরও দিয়ে দিচ্ছি মশলার পেস্ট, দই আর শুকনো মশলার পেস্ট, যেটা আমরা আগে বানিয়ে নিয়েছিলাম, সেটাও পুরোটা দিয়ে দিচ্ছি। তার সাথে আরও দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। সব কিছু ভালো করে মিশিয়ে আমরা এই মশলাটাকে 6-7 মিনিট ধরে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোগুলো সফট হয়ে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখছেন মশলা থেকে এখন তেল ছাড়ছে। এর মধ্যে এবারে আমি মাটনটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কিলো মাটন নিয়েছি। মাটনটাকে আমি পুরোটা দিয়ে দিচ্ছি। মাটনটাকে এবারে মিডিয়াম হাই ফ্লেমে মশলার সাথে আমরা 7-8 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। মাটনটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। আপনারা যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে আর একটু বেশি জল দিতে পারেন। আর দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। কিছুটা ধনেপাতা পরে গার্নিশের জন্য বাঁচিয়ে রাখবেন। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল কম প্রেফার করেন তাহলে আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। এবারে আমরা ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে দেব। তারপরে ফ্লেমটাকে লো করে 10 থেকে 12 মিনিট আরও মাটনটাকে রান্না হতে দেব। আমাদের মাটন এখন পুরোপুরি সেদ্ধ, আর আমাদের এই ব্যাচেলার স্পেশাল মাটন কারি একদম তৈরি। যারা আপনারা নতুন রান্না শিখছেন বা মাটন প্রথমবার ট্রাই করছেন বা খুব চটপট মাটন বানিয়ে নিতে চান, তারা এই রেসিপিটা কিন্তু একবার ডেফিনেটলি ট্রাই করবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।